তো আর কি বলবো ভাই, আর সকাল থেকে না খেয়ে আছি, তার জন্যই কথা বেরোচ্ছে না। তো তোমরা হয়তো অনেকেই মনে করছো যে কেন এত আস্তে আস্তে কেন কথা বলছি ভাই। আর সত্যি ভাই, সকাল থেকে মানে একটুও দানা পানি দিইনি ভাই, আর কিচ্ছু খাইনি, সকাল থেকে বসে আছি তখন থেকে ভাই। तो चलिए शुरू करते हैं। তো গায়েস বেরিয়ে গেছি, আর এখন ভাই প্রায় তিনটে পারই হয়ে গেছে। তো কখন এসেছিলাম তো তোমরা দেখতে পেয়েছো, সেই সকাল 10টায়। আর এখন ভাই 3টে বাজে, পুরো 5 ঘন্টা বসে রেখেছিল কোর্টে। তো কেন এসেছিলাম কোর্টে সব কিছু বলবো, তার অন্য কোনো ভিডিওতে বলবো। ভাই পুরো 5 ঘন্টা বসে রেখেছিল। তো ভাই আর যাই করো তাই করো, এসব কোর্ট কাছারির মধ্যে পড়ো না, তাহলে ভাই আর তোমার জীবন ভাই নষ্ট করে দিবে এরা। তো গাইস, এখানে খুব ট্রাফিক আইন মেনে চলতে হয়, নইলে ভাই ফাইন টাইন করে নাকি শুনেছি। আর বেরিয়ে গেছি সকাল থেকে না খাওয়া ভাই, আর সকালে বাড়ি থেকে খেয়ে বেরোয়নি। আর এসব খুঁটিনাটা চা বিস্কুট এসব খেয়ে ভাই সারাদিনটা কাটিয়ে দিলাম, কিছু করার নেই। আরে কাকা, তো আর কোথাও গিয়ে একটু রেস্ট নিব, খাওয়া দাওয়া করবো, তারপরে এখান থেকে বেরোবো, কেননা খুবই টায়ার্ড হয়ে গেছে। আর ফোনটাও চার্জ নেই, তো ফোনটা প্রথমে চার্জ দিতে হবে, তারপরে যেতে পারবো, নইলে ভাই পরের ব্লগগুলো করতে পারবো না। আর জানি না ভাই কোন রাস্তা দিয়ে যাচ্ছি, বুঝতে পারছি না কোন দিক দিয়ে এসেছিলাম আর কোন দিক দিয়ে যাচ্ছি। তো চলো যাই ভাই, আর আবার ঘুরবো, কি আছে, ঘুরেই তো বেড়াচ্ছি সকাল থেকে। তো গাইস আর কিছু করার নেই। আর ভাই শেষ, একদম শেষ, মনে হচ্ছে শুতে পারলে বাঁচি, এমন অবস্থা হয়েছে। তো ভাই আর তো গাইস মুর্শিদাবাদ মেডিকেলে চলে এসেছি, চলো এদিক দিয়ে বেরিয়ে যায়। আর ওভারব্রিজটা ভাই দেখতে পাচ্ছ সামনে, আর দেখো ভাই ওভারব্রিজ, যেটা 1/1 গিয়েছে। তো এখানে আসবো পরে। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক। আর ভাই সাহেব ফোনে চার্জ নেই, তো কখন সুইচ অফ হয়ে যাবে বলতে পারছি না। গাইস দেখতে পাচ্ছি এখানে গৌতম বুদ্ধর মন্দির। আর ভাই আর চলো यार, ওভারটেক করাটা ঠিক না। তো গাইস আরে বোকা চোদা মারা, কোথায় বারা ঢুকিয়ে দিচ্ছে बस। তো
জানি না কোন রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো গাইস আর চলো, আমরা কোথায় চলে আসলাম মারা, কিছুই তো বুঝতে পারছি না কোন রাস্তাতে আসলাম। চলো আর ভাড়া যেখানে সেখানে তো যাওয়া যাবে, কোনো ব্যাপার নেই। ও গড, ফোনে বেশি চার্জ নেই তো ভাই, ব্লকটা বেশি দূর নিয়ে যেতে পারবো না, কেননা ফোনে খুবই কম চার্জ। যখন আমি ফোনটা সেট করলাম তো দেখি ভাই ফোনে মাত্র 12% চার্জ ছিল, তো যেখানে সেখানে সুইচ অফ হয়ে যেতে পারে। তো এ কারণেই যতটা পারবো তোমাদের দেখানোর চেষ্টা করব। স্যার মনে হয় ঠিক আসতে চাইছে, এটা তো পেট্রোল পাম্প না, ঠিকই এসছি। আচ্ছা তো চলো, সামনে বাস স্ট্যান্ড। গাইস আমাকে যেতে হবে ওই পারে। तो यार ट्रैफिक तो भाई यार পুরো গরমে ভাই একদম শেষ হয়ে গেছি ভাই। আর সো দেখতে পাচ্ছ কি ভিড় ভাই, অনেকটা ভিড়। জানি না ভাই কতটা পৌঁছাতে পারবো। সো হ্যালো গাইস, বিগ বাজার। আমরা কলকাতা লেখা কেন আমরা বুঝতে পারছি না। গাইস সব রাস্তায় দৌড়ে টানাটা খুব টাফ, আস্তে আস্তে যাচ্ছি। আর গাইস পেট্রোল তো আসেই, তো আর কি বলবো ভাই, আর সকাল থেকে না খেয়ে আসি তার জন্যই কথা বেরোচ্ছে না। তো তোমরা হয়তো অনেকেই মনে করছো যে কেন এত আস্তে আস্তে কেন কথা বলছি ভাই। আর সত্যি ভাই সকাল থেকে মানে একটুও দানা পানি দিইনি ভাই, আর কিচ্ছু খাইনি, সকাল থেকে বসে আছি তখন থেকে ভাই, কোনো কাজ নেই, একটু মাত্র একটু কাজের জন্য সকাল থেকে বসে আছি। তো বাস 3টের সময় ছাড়লো ওরা, পুরো 5 ঘন্টা ধরে কোনো কাজ ছিল না, শুধু বসেই ছিলাম। তো সো চলো একটু
ট্রেনে যাওয়া যাক। আর বহুত অনেক অনেক ক্লান্ত হয়ে গেছে ভাই, কি মানে বসনে মনে হচ্ছে ভাই এখানে যদি শুয়ে পড়ি তো এখানেই ঘুমিয়ে যাবো। আর তো কিছু করার নেই, রাস্তায় তো আর শুতে দেবে না, তখন ভাই তুলে নিয়ে চলে যাবে, তো সেই কারণে যাচ্ছি ভালো একটি জায়গা দেখে, তারপরে সেখানে রেস্ট করবো। এটা ভাই অনেকক্ষণ থেকে চলছে ভাই, আমি যখন ভাই সেট করি আর তখন মাত্র 10% মতো চার্জ ছিল, মাত্র 10%। তো তখন থেকে ভাই চলে যাচ্ছে প্রায় 10 মিনিট, এদিকে রেকর্ডিং হয়ে গেল, জানি না কতক্ষণ হবে। তো যদি সুইচ অফ হয়ে যায় তো কিছু করার নেই, আর যতক্ষণ হবে ততক্ষণ আমি দেখাতে থাকবো। এখন আমরা যাচ্ছি ভাই লাল দিঘি পার করে এলাম। তো এই জায়গাটির নাম হচ্ছে ভাই, আর আমরা লালবাগের এদিকে যাচ্ছি, মানে হয়তো এটিকে লালবাগে বলে, তো সেদিকে যাচ্ছি। আর এটি হচ্ছে গঙ্গাধার, যারা বহরমপুর এসছে তারা হয়তো অবশ্যই চিনতে পারবে, গঙ্গার ধারের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ ভাই। আর পেছনে ভাই ব্রিজটা ভাই ছেড়ে দিয়ে চলে আসলাম। তো দেখো ভাই এদিকে পুরো গঙ্গার ধারের রাস্তা, আর ব্রিজটা ভাই জানি না দেখতে পাবে কি, তো পরে কোনো ভিডিওতে দেখিয়ে দিব। ধারে ভাই খুবই আরাম ভাই, একটি ঠান্ডা আবহাওয়া আছে, রাতে যদি সব জায়গায় বসো তো ভাই আর পুরো প্রাণ জুড়িয়ে যাবে। গাইস দেখতেই পাচ্ছ আর কি সুন্দর বানিয়েছে। এর আগে যখন এসেছিলাম তো এগুলা কিছু ছিল না, পুরো জঙ্গল হয়েছিল। তো এখন দেখছি ভাই পার্ক টার্ক সব করেছে, তো দেখতে পাচ্ছ পার্ক টার্ক করেছে, আগে কিছু ছিল না। তো দেখে ভালো লাগছে। আর চলো ভাই, ফোনে বেশি চার্জ নেই, তো এই ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হবে পরের কোনো ব্লগে। তো এই ব্লগটি আবার পর থেকে নেক্সট থেকে মানে চার্জ বার্জ দিয়ে ফোনটা ফুল চার্জ দিয়ে তারপরে আবার ব্লগটি শ্যুট করব। তো ততক্ষণের জন্য বাই বাই, টাটা, টেক কেয়ার। তো দেখা হচ্ছে পরের এই ব্লগে, মানে অন্য কোনো ব্লগ নয়, আমি এই ব্লগটাই কন্টিনিউ করতে যাচ্ছি, কেননা ভাই তোমাদের ফার্স্টে বলেছি যে আমি আমার বাড়ি থেকে একদম পুরো বহরমপুর পর্যন্ত যাব। তো এটা তো আশা হয়েছে, তো যেটা তোমাদের যাওয়ার সেটা তো এখনও দেখায়নি। তো চলো ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে।